হ্যালো প্রিয়া, আজকের রেসিপি হচ্ছে লোভনীয় একটা রেসিপি, মাটন দম বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না, বাট প্রসেস কিন্তু অনেকটাই বিরিয়ানি। যাই হোক, এই গরমের মধ্যে হালকা একটু বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা। তো ভাবলাম যে না, আজই বানিয়ে ফেলি মাটন দম বিরিয়ানি। তো চলো ফুল রেসিপিটা কিন্তু দেখতে থাকো। এখানে 800 গ্রাম মাংস নিলাম, ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো আমি এখানে মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। যেহেতু মাটন, তো সেদ্ধ একটু সময় লাগে, তাই আমি পিসগুলো একটু ছোট ছোট করে নিয়েছি। তো প্রথমেই আমি দিয়ে দিলাম টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো মাখানোর পরেই দিয়ে দিলাম গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ। তো আবার বেশ ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, কুচনো পেঁয়াজটা ছেড়ে দিলাম বেরেস্তার জন্য। পেঁয়াজটা এইভাবে করে নিলাম যাতে ঝুড়ো ঝুড়ো হয়। এবারে আমি আগে থেকে কেশরটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটা ঠিক এইভাবে হলে তুলে নিতে হবে। তো আমি কিছুটা বেরেস্তা তুলে নিলাম একটা ছোট্ট ট্রেতে, আর কিছুটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। তো এবারে কড়াইতে মাংসটা ছেড়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর ওপর থেকে আলুগুলো সাজিয়ে দিলাম। তারপর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাপা দিই। এবারে চালটা সেদ্ধ করার জন্য এদিকে কড়াইতে নিয়ে নিলাম জল, তাতে দিলাম গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ, সাদা তেল। তো এবারে কিন্তু চালটা ছেড়ে দিলাম, চালটা একটু নাড়াচাড়া করে নিলাম যাতে না তলাতে বসে যায়। তো চালটা 70% মতো কুক করে নিতে হবে, আর এরকম একটা ঝাঁঝটি থালাতে ছেঁকে দিতে হবে। এদিকে চাপা খুলে দেখি মাংসটা ভালো সেদ্ধ হয়েছে এবং কালারটাও সুন্দর এসেছে। তো এবারে ওপর থেকে ভাতটা ছড়িয়ে দেবো। এবারে ভালোভাবে ভাতটা সাজিয়ে নিলাম, আর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো এইভাবে। এবার দেবো 2 চামচ মতো ঘি, তারপরেই দিয়ে দিলাম কেশর ভেজানো দুধ, তারপরেই দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে তাতে নিলাম 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল, তার মধ্যে দিয়ে দিলাম ফুড কালারটা। তারপর ফুড কালারটা মিশিয়ে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ফাইনালি দিয়ে দিলাম আতর। দিয়ে 10 মিনিট কুক হতে দেবো। 10 মিনিট পরে খুলে দেখি সত্যি অপূর্ব লাগছে দেখতে। তো তোমাদেরকে দেখাই একটু মিশিয়ে যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝুরঝুরে। এইভাবে বানিয়ে নিলে রেডি আমাদের মাটন দম বিরিয়ানি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটা ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থেকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকে চলো, টাটা।